আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এমসিকিউ এনএসকিউ প্রো সিরিজে। তো এই সিরিজের ইউটিউবে আমাদের দুইটা চ্যাপ্টারের ভিডিও তোমরা হয়তো ইতিমধ্যে পেয়ে গেছো, গতি এবং বলের। আর তোমাদের কাজ শক্তি ক্ষমতা লেকচারটা আমরা ফেসবুকে লাইভ ক্লাস নিয়েছিলাম, তো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেটা লিংক দিয়ে রাখবো। আর এই ক্লাসের পরে আমরা এর আগের যে চ্যাপ্টারটা আছে আমাদের আলোর প্রতিফলন, ওইটা আমরা কিন্তু পড়ি নাই, সো ওইটা আমরা অবশ্যই পড়বো। আর রসায়নের ক্লাসও একটা আমরা ফেসবুকে নিয়ে নিছিলাম, সো ওটা তোমরা দেখে নিতে পারবো, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। তো আজকে আমাদের স্থিততড়িৎ এবং চলতড়িৎ। আসলে আমরা এটা শুরু করি, আমরা বেশি কথাবার্তা বলবো না। তো যেহেতু তোমাদের পরীক্ষা 21 তারিখে, সো তোমরা কয়েকটা দিনই এগুলা পড়বা, দেন তোমরা তো বাংলা বাংলা পড়বা আর কি। আচ্ছা, যাই হোক, সো আসো আমরা আমাদের আলোচনা শুরু করি। সো ভাই, প্রথমে আমার এখানে কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্রে অনেক ভালো অনেক কথাবার্তা বলা যায়, বাট ওই রকম বিস্তারিত কথাবার্তা বলতে গেলে তাহলে শুধু কুলম্বের ল বলতে 1 ঘন্টা শেষ হয়ে যাবে। বাট আমরা এখানে 21-22টা এমসিকিউ সলভ করবো, যে এইগুলো করলে তোমার মোর দ্যান এনাফ এই চ্যাপ্টারের জন্য, আর কিছু করতে হবে না। আচ্ছা, তো কুলম্বের সূত্রের ভিতরে যে কথাগুলো আমাদের না বললেন আমি সেগুলোই বলবো এখানে। সো দেখো, ফার্স্ট অফ অল আমরা এখানে বিবেচনা করি যে আমার এখানে দুইটা পয়েন্ট চার্জ আছে। সেইটা আমাদের একটা Q1 চার্জ, আর এটা আমাদের একটা পজিটিভ Q2 চার্জ। এই দুইটা চার্জ আমার এখানে d দূরত্বে রাখা হয়েছে। ওকে, তো কুলম্ব বলছে এইখানে যে তুমি যে দুইটা চার্জকে এখানে রাখছো, এই চার্জটা Q2 চার্জ Q1 এর উপর কতটা ফোর্স দিবে, এবং এই Q1 চার্জ Q2 এর উপর কতটা ফোর্স দিবে। ফোর্স দেওয়াটা মানে সে কতটা আকর্ষণ বা বিকর্ষণ বল দিবে সেটা। তো এখন আমরা এখানে কনসিডার করি এরকমের যে ও ওরে যে বলটা দিবে সেটা আমার এরকমের যে 2 অন একটা, আর এইখানে ধরো যে এই দিকে একটা বল দিবে এই বরাবর, সেটা হলো আমাদের এইখানে 1-2 বল। যদিও আমার এখানে দুইটা চার্জের একই টাইপের মানে একই প্রকৃতির চার্জ, তাহলে বিকর্ষণ বল হবে দুই দিকে, এদিকে এদিকে দুই দিকে বিকর্ষণ বল হবে আর কি। আচ্ছা, আর যদি আমার এখানে দুইটা একটা নেগেটিভ চার্জ হইতো, মানে বিপরীত চার্জ হইতো যে কোনো একটা, তাহলে দুইটা পরস্পর আকর্ষণ বল দিতে দুই দিক, মানে ওর আকর্ষণ বল দিত, ওর আকর্ষণ বল দিত। আচ্ছা, এখন কুলম্বের মতে এই যে তোমার আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা, সেটা হবে কি যে এই Q1 চার্জটার উপরে Q2 চার্জ কতটা বল দিবে। ঠিক আছে, Q1 চার্জের উপরে Q2 কতটা বল দিবে সেটা ডিপেন্ড করে চার্জ দুটার গুণফলের উপরে। তাহলে সে বলছে কি যে তোমার এই F এটা ভেক্টর রাশি, রাইট? প্রপোর্শনাল টু হবে আমার এখানে কত Q1 ইনটু কত আমার এখানে ভাই Q2, এবং এইটা বলছে যে তোমার এই চার্জটা হবে কি এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে হইলো যদি তুমি বেশি দূরে রাখো তখন আকর্ষণ বলটা বা বিকর্ষণ বলটা কম হবে, যদি খুব কাছে নিয়ে তখন বলটা বাড়বে। এখানে এইটি বুঝাইছে এখানে। তাহলে আমরা লিখলাম এখানে কত, এই যে 1/d²। এখন এই দুইটা জিনিসকে মার্জ করলে, দুইটা ইকুয়েশনকে মার্জ করলে, বা আমরা একসাথে লিখতে পারি এরকমের যে প্রপোর্শনাল টু কত আমরা এখানে লিখলাম Q1 Q2 বাই হলো কত এখানে d²। তো সমানুপাতিক সাইনটাকে তুলে আমরা এখানে ধ্রুবক বসাই ফেলি যে F ইজ ইকুয়াল টু K ইন্টু Q1 Q2 বাই d²। তো K এর একটা মান আমরা জানি সবাই, সেটা কত, তোমরা ইতিমধ্যে মানটা জানো। সেটা হলো যে এখানে যদি বসাই দেই তাহলে আমরা এটা সমান লিখতে পারবো K এর ভ্যালু ইজ ইকুয়াল টু লেখো এখানে K ইজ ইকুয়াল টু এখানে লেখা যাইবে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট। সো এইটা সমান সমান কি লেখা যায়, এটার ভ্যালুটা 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। মুখস্থ বিদ্যা, মুখস্থ করে ফেলবা। আচ্ছা, এইটা আমার যদি এখন দেখো কে এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিই, তাহলে এই কোশ্চেনটাকে আমরা ফাইনালি এটা রূপ দিতে পারি এরকম একটা রূপ। দেখো সেই কোশ্চেনটা আমরা লিখতে পারবো তখন যে F ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট Q1 Q2 বাই কত d²। ওকে, তো এইটা আমাদের কুলম্বের সূত্রের একেবারে ফাইনাল রূপ আমরা এখানে নিয়ে আসলাম। তো এখন এই যে দেখো কুলম্বের সূত্রের ক্ষেত্রে মনে রাখবা যে কুলম্বের ল আসলে কাজ করে পয়েন্ট চার্জের জন্য, মানে বিন্দু চার্জের জন্য কাজ করে এখানে। ঠিক আছে, আচ্ছা আসলে আমরা কোশ্চেন সলভ করি। দেখো প্রথম কোশ্চেন কি কুলম্বের ধ্রুবকের মান কত। সো কুলম্ব ধ্রুবকের মান একটু আগে পড়ছিলাম এখানে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আচ্ছা, দেন দেখো বলছে 1 নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্রের তড়িৎ তীব্রতার কোন বিন্দুতে 10 কুলম্ব চার্জ রাখা হলে সেটা কত বল লাভ করবে। সো আমরা জানি এই বলের মানটা কতটুকু হবে, বলের মানটা এতটুকু হবে। দেখো যে E ইজ ইকুয়াল টু F ডিভাইডেড বাই কত Q।
তাহলে এফ ইজ ইকুয়াল টু কত, কিউ ইন্টু ই। তাহলে এখন কিউ এর মান কত, কিউ বলা হচ্ছে 10 কুলম্ব আর ই হইতেছে 1 নিউটন কুলম্ব। দ্যাট মিনস আলটিমেটলি আমার এখানে 10 নিউটনই আসতেছে, সে 10 নিউটন আমার এখানে কি অ্যান্সার। আচ্ছা, এরপর দেখো আমার এখানে বলা আছে শূন্য স্থানে কুলম্ব বলের মান কত। তো শূন্য স্থানে কুলম্ব বলের মান মানে কুলম্ব বলের মান কত, তো সেটা হচ্ছে 9 × 10⁻⁹। ওকে, ওই এপসিলন নটের শূন্য স্থানের মানটা বসাবো আর কি। তো এইখানে দেখো আমাদের দুইটা চার্জ পরস্পর 2 মিটার দূরে রাখা হয়েছে। এখন বলছে আধানদের মধ্যবর্তী বলের মান কত। এটা 20 কুলম্ব, এটা হচ্ছে আমাদের 30 কুলম্ব, আর দূরত্ব আমার এখানে 2 মিটার। তো যদি এটা বের করতে চাই, দেখো আমরা আসলে কি জানছিলাম একটু আগে, জানছিলাম F ইজ ইকুয়াল টু 9 × 10⁹ ইন্টু উপরে হচ্ছে 20 × 30 বাই কত 2 স্কয়ার। তো এটা করলে কত হইবে দেখো, 9 × 10⁹ ইন্টু 30 × 20 বাই হইলো আমার কত এখানে 4। সো ক্যালকুলেটর করলে এটা পাবা হচ্ছে 1.35 10⁻12 এটা। আচ্ছা, এখানে দেখো ওই একই কোশ্চেন, যেহেতু এটা বোর্ড কোশ্চেন, সো দেখো এখানে আমাদের আসলে কি বলা হয়েছে। এখানে বলা আছে যে আধানদার মধ্যবর্তী বল 8 গুণ হবে যদি নাম্বার 1 বলছে যে এদের মধ্য দূরত্ব 8 গুণ হয়। নাম্বার 2 বলছে দেখো, নাম্বার 2 বলা হয়েছে একটির আধান দ্বিগুণ অপরটির আধান 4 গুণ হয়, আর নাম্বার 3 আধানদের গুণফল দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্বের অর্ধেক হয়। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এইখানে একটা ট্রিক্স বলছিলাম না যে আমি আগে 1 নাম্বারটা করব, কারণ 1 নাম্বারটা দেখো ম্যাক্সিমাম জায়গায় আছে, 1 নাম্বার 3 জায়গায় আছে 1 নাম্বারটা। যদি 1 নাম্বার কারেক্ট না হয় তাহলে ডেফিনেটলি আমাদের এই গ নাম্বারটা কারেক্ট অ্যান্সার, কারণ 1 নাম্বার যে 3 জায়গায় আছে 1 নাম্বার যদি নিজে কারেক্ট না হয় তাহলে এটা অবশ্যই আমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তো আসো আমরা এটাকে সলভ করে দেখি। বলা হয়েছে এইখানে তোমার যদি দূরত্ব যদি এখানে 8 গুণ হয় তাহলে মধ্যবর্তী বলও 8 গুণ হবে। এটা আসলে হইতে পারে না, কেন হয় না দেখো আমি তোমাদেরকে বলি। F proportional to 1 divided by কত এখানে r, 1 by কত এখানে r। তার মানে দেখো যদি তোমার হইতেছে এখানে এটা যদি এখানে দ্বিগুণ হয়, হ্যাঁ এটা দ্বিগুণটা কি দ্বিগুণ হবে, এটা কখন দ্বিগুণ হবে, এটা তো হইতেছে না, হয় হয় না। তার মানে আমরা এখানে আসলে তুমি যদি এইটা না বুঝলে দেখো আমরা সলভ করে দেখি। এখানে বলা হয়েছে দূরত্ব 8 গুণ হবে, তাহলে আমরা ইনিশিয়াল যে দূরত্বটা না সেটা আমরা এখানে নিলাম r1 ইজ ইকুয়াল টু ধরো বললাম এখানে r, আর r2 ইজ ইকুয়াল টু বললাম এখানে 8r। আমাদের এখানে এইটা বলা ছিল কি যে 8 গুণ হইতে হবে, তাহলে 8r। আচ্ছা, ভালো কথা। এখন এইখান থেকে আমরা হচ্ছে যদি এটা যদি বের করি তাহলে দেখো F2 কত হইবে দেখো, তাহলে F1 is proportional to বা is equal to লেখো এখানে equal to 1 divided by R1, আর F2 equal to কত 1 divided by কত এখানে R2 লিখলাম। তাহলে আমাদের F2 চাইতেছি আমরা, তো লেখো F2 বাই হইলো আমার এখানে F1 equal to তাহলে উপরে হচ্ছে আমাদের R1, নিচে কত আমার এখানে R2 স্কয়ার, রাইট। স্কয়ার একটা দেই না, এখানে স্কয়ার দিলাম, এখানে আগেরটা স্কয়ার দিছিলাম না, দিয়ে নাও এখানে স্কয়ার দিয়ে নাও। ওকে, এবার দেখো এখন যদি আমরা এখান থেকে দেখি যে এখানে কত দেখো R1 বাই কত আমার এখানে R2, তো R2 এর ভ্যালু কত এখানে 8r, তো বসাই দাও। দেখো এই যে F2 সরি নট R2, দিস ইজ F2, সো F2 বাই F1 ইকুয়াল টু R ডিভাইডেড বাই 8r হোল স্কয়ার। সো r এবং r ক্যান্সেল আউট, আমার এখানে হবে কত F2, এটা হলো বাই F1 F2 বাই F1 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 64। তাহলে দেখো F2 ইজ ইকুয়াল টু 1 বাই 64 কত F1। তার মানে দেখো এটা কিন্তু কত হয়ে যায় 1 বাই 64 অংশ হয় যদি আমার এখানে দূরত্ব 8 গুণ বাড়ে। তো আমরা এখানে দেখলাম আসলে এটা আসলে হয় না, 1 নাম্বারটা হয় না, 1 নাম্বার ভুল, 1 নাম্বারটা আমার এখানে ভুল। যদি 1 নাম্বার ভুল তাহলে 1 নাম্বার যেখানে আছে এখানে 1 নাম্বার সেটাও ভুল, এখানে একা সেটাও ভুল, এটাও ভুল। তাহলে কারেক্ট আমার এইটা আসলে সেটা কোনটা, এটা আমার কারেক্ট অ্যান্সার এখানে। বুঝছো, কিছুটা টেকনিক হাতে সলভ করলাম আর কি। আচ্ছা, তো দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে আকর্ষণ বল কত। আচ্ছা দেখো আমি তো এখানে সূত্র বানাই দিই, শর্টকাট বানাই দিই। দেখো আমরা জানি এখানে যে F1 ইকুয়াল টু কত 1 ডিভাইডেড বাই R1 স্কয়ার,
আমরা ধরলাম যে এই বলের মানটার চেঞ্জ কখন, যখন এটাকে আমরা n গুণ করা হয়েছে। তো r2 স্কয়ার ডিভাইড করে দাও, তাহলে লেখো এখানে f2 বাই f1 ইকুয়াল টু, উপরে হচ্ছে আমাদের কত r1 স্কয়ার, নিচে কত nr2 স্কয়ার। সো এইবার দেখো এই যে f2 বাই f1, তাহলে ওই যে মানে এইটা হবে, এটা আসলে কত হবে, এটা হচ্ছে ওই r1 এর n গুণ, এটা কত আমাদের r1 এর n গুণ করা হইলে, ঠিক আছে, এলে আমাদের r1 এর n গুণ করা হইলে, তাহলে আমার এইখানে কত বসবে r1। এখন দেখো যে r1 r1 ক্যান্সেল আউট, তাহলে আমার এখানে কত হয়, এখানে হয় 1 ডিভাইডেড বাই n স্কয়ার, 1 বাই কত n স্কয়ার। সো এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো এই যে আমার f2 লাগবে না, তাহলে f2 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই n স্কয়ার ইনটু কত আমার এখানে f1। তাহলে দেখো আমার এখানে এই nটা আসলে কি, nটা যত গুণ করা হইবে। এবার আসে আমাদের কোশ্চেন আসো, এটা আমাদের শর্টকাট, আমরা এটা মুখস্থ করে ফেলবো, এখন আসে আমাদের কোশ্চেন আসো। তো ভাই কোশ্চেনে কি বলা হয়েছে, দেখো কোশ্চেনে বলেছে দ্বিগুণ করা হইলে, কত গুণ করতে বলছে, দ্বিগুণ করা হইবে, তাহলে n এর পরিবর্তে কত বসবে, 2 বসবে। তো দেখো এই যে f2 ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 স্কয়ার ইনটু কত ভাই আমার এখানে f1, দ্যাট মিন্স 1 ডিভাইডেড বাই 4 f1। তার মানে f2 টা হবে কত আমার আগেরটার 1/4, মানে 1/4 হবে, 1/4 হবে আমাদের কি এই যে নতুন বলটা। এটাই বলা ছিল আমার এখানে কত গুণ হবে। সো এটা কোন একটা বোর্ড আসছিল আই থিংক, সেখান থেকে নেওয়া আর কি। তো নিচের কোনটা প্রোটন বা ইলেকট্রনের চার্জ, আমরা জানি ইলেকট্রন প্রোটন চার্জ কত, ইলেকট্রন বা প্রোটন একই কথা। এখানে দেখো ইলেকট্রন বা প্রোটনের ক্ষেত্রে চার্জ একটা হবে, এখানে আগে মাইনাস বসে আমরা এইখানে, সো এইখানে মাইনাস বসানোর কথা আমাদের। সো যেহেতু এইখানে মাইনাস দেওয়া নাই, বলছে ইলেকট্রন বা প্রোটনের চার্জ, এখন বলা হয়েছে এখানে সমান সংখ্যক থাকবে, এইখানে মানে সমান চার্জ এইখানে, যদিও নেগেটিভ আর পজিটিভ, বুঝছো? আচ্ছা, তো দুইটা বিন্দু আদান Q1 ও Q2 এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1.5 গুণ হলে তাদের মধ্যবর্তী বলের কিরূপ পরিবর্তন হবে। সো আমরা একটু আগে বলেছিলাম না আমাদের বলের পরিবর্তনটা কেমন হইবে, এই যে F2 ইজ ইকুয়াল টু 1 বাই n স্কয়ার ইনটু কত ভাই আমার এখানে F1। সো n স্কয়ারটা কত 1 ডিভাইডেড বাই 1.5 স্কয়ার, রাইট, ইনটু কত আমার এখানে F1। সো 15 স্কয়ার করলে হয় 225, রাইট, 15 স্কয়ার করলে কত হয় 15 স্কয়ার, 15 স্কয়ার মানে 225, তাহলে এই কথা হবে 2.25 গুণ, কত হইবে দেখো 1 ডিভাইডেড বাই 2.25 ইনটু কত আমার এখানে F1, তাহলে আগেরটা 2.25 গুণ, দ্যাট মিন্স এইটা। আচ্ছা দেখো খুব ইজিলি সলভ করা যায়, রাইট, তড়িৎ বিভব শেষ। ওকে, সো তড়িৎ বিভবটা হচ্ছে আমরা এখানে কি বলছিলাম যে আমরা যখন এইখানে যে একটা বিন্দু, যখন এই ধরো একটা আমার এখানে চার্জ রাখা আছে। আচ্ছা, আর একটা কথা আমাকে বলে নেই যে দেখো কুলম্বের সূত্রটা এখানে যেরকম করে আমি বলছিলাম, এইখানে আমি শর্টকাটে যা বলছিলাম এইখানে খুব সহজ করে এখানে যা বলছিলাম, এই জিনিসটাই কিন্তু আমাদের বইয়ে সুন্দর করে এখানে লেখা আছে। নট অনলি যে দেখো কুলম্বের বল, তুমি যদি পেজটা এখান থেকে খুলো তাহলে তুমি দেখবা এই যে এইখানেই দেখো লেখা আছে তড়িৎ ক্ষেত্র, যে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র এখানে লেখা আছে আমাদের, ঠিক আছে। আচ্ছা, তো এখন তোমরা হচ্ছে যদি আমাদের এই বইটা যাদের কাছে আছে তাদের, তো এই যে আমাদের এই বইটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা বই, তো এই বইটা যাদের কাছে আছে তাদের আসলে এই সমস্ত এমসিকিউ সিকিউ কি আসবে পরীক্ষা না আসবে এগুলো কোনো টেনশন নেই, জাস্ট বইয়ের ভিতরে 10টা করে সৃজনশীল দেওয়া আছে, 30টা এমসিকিউ দেওয়া আছে, মুখস্থ করে বলবা শেষ, শর্ট কোশ্চেন দেওয়া আছে। ওকে, সো বইটা যারা এখন অর্ডার করে বা যারা অর্ডার করতেছো তারা হচ্ছে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা। কোন নাম্বার, এই নাম্বারটাই 0195052324, এই নাম্বার হোয়াটসঅ্যাপ করবা। বইয়ের মূল্যটা হচ্ছে মাত্র 250 টাকা, কুরিয়ার চার্জ সহ সারা দেশে তোমরা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবা। ওকে, আচ্ছা এবার আসে আমরা তো এখানে হচ্ছে যে আমাদের এই কুলম্বের সূত্রটা শেষ হয়ে গেলে আমরা চলে যাবো কোথায় ভাইয়া, এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে। তো তড়িৎ ক্ষেত্রটা কি দেখো, যদি আমরা এখানে আমাদেরকে আগে বুঝতে হবে যে দেখো ধরো তোমার মাথার উপর ফ্যান ঘুরতেছে বা তুমি লাইটে পড়তেছো, তো তুমি যেই লাইটের আলোতে পড়তেছো সেই লাইটের আলোটা যতদূর ছড়াই পড়ে, এই লাইটের আলোর ভিতরে যদি কোনো একটা পোকাও প্রবেশ করে তুমি সেই পোকাটা দেখতে পারো, রাইট। আচ্ছা, এইখানে ব্যাপারটা এমন করে বিবেচনা করলেই হয়, ঠিক আছে। ফিজিক্সের বিষয়টা হচ্ছে তুমি যেরকম চিন্তা করো তাহলে আসলে এই আইডিওলজি দিয়ে আসলে ফিজিক্স চলে না, বাট বোঝার সুবিধা আমরা অনেক কিছু বলি। তাহলে কি বললাম দেখো, ধরো যে তুমি যদি এইখানে একটা
লাইটের আলো দেখতে পাও, লাইট তোমার যেটা জ্বলতেছে সেটা রেঞ্জ ধরে এই পর্যন্ত, এরকম করে এত দূর পর্যন্ত লাইটটা ছড়াই পড়ে। এখন এই লাইটের আলোর ভিতরে যদি এটা পোকাও প্রবেশ করে এইখানে, তো এই কোন পোকা প্রবেশ করলো এইখানে, এটা পোকা, এটা আমার এখানে পোকা প্রবেশ করলো এইখানে, এটা পোকা। তো এই পোকাটাকে তুমি এখন দেখতে পারবা, রাইট? কেন? কারণ তোমার এইখানে আলো আসেও তুমি দেখতে পাইতেছো, কিন্তু অন্ধকার তুমি দেখতে পারতা না। তো এইখানে ব্যাপারটা এমনই, আমরা এই যে একটা মানে ধরো এখানে বড় আকারের চার্জ আছে, এখানে ঠিক আছে, বড় আকারের চার্জ আছে, যেটা হচ্ছে আমরা এখানে এই যে এত বড় কিউ, এই তড়িৎ ক্ষেত্র কুলাম্বে শুধু তড়িৎ বিভব, তারপর যে ক্যাপাসিটর ক্যাপাসিটেন্সের যে ধারক ধারকত্বের যে কনসেপ্ট, এই সবকিছু নিয়েই কিন্তু আমাদের একটা প্লেলিস্ট আছে, ওইখান থেকে তোমরা এই কথা ভালো করে দেখতে পারবা। মানে প্রত্যেক টপিক আমি খুব সুন্দর করে এখানে ব্যাখ্যা করছি, একেবারে হায়ার লেভেল পর্যন্ত ব্যাখ্যা করা আছে। তো তোমরা যদি চাও অবশ্যই দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশনে সেটা লিংক দিয়ে রাখবো। ওকে ফাইন। তো দেখো এখানে আমাদের একটা বড় একটা চার্জ রাখা, সেটা কত আমার এখানে পজিটিভ কিউ চার্জ রাখা আছে। এখন এর একটা তড়িৎ ক্ষেত্র এখানে সৃষ্টি করছে এখানে, মানে তার একটা প্রভাব একটা এলাকা জুড়ে বিস্তার করতেছে। এখন এর ভিতরে যদি কোনো চার্জ আসে তখন সে অবশ্যই তার উপর একটা ফোর্স দেওয়ার চেষ্টা করবে, রাইট? আচ্ছা, তাহলে আমাদের এই যে তড়িৎ ক্ষেত্রটা আমার এখানে সৃষ্টি হয়েছে, এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে আমি একটা চার্জকে নিয়ে আসি, একটা পয়েন্ট চার্জ নিয়ে আসলাম, এই যে পজিটিভ কিউ চার্জ, একক ধনাত্মক চার্জ বা পরক চার্জ নিয়ে আসলাম এখানে। তো এর উপরে যে পরিমাণে ফোর্স দিবে আমাদের, সেটা আমরা কি বলবো এখানে, যে দেখো এখানে তড়িৎ ক্ষেত্র কি, যে এলাকাটা জুড়ে ওই চার্জের প্রভাব বিস্তার থাকে সেটা আমরা এখানে তড়িৎ ক্ষেত্র। তাহলে এখন এই যে তার তড়িৎ ক্ষেত্র, এই এলাকাটা জুড়ে তার তড়িৎ প্রভাব বিস্তার করতে পারতেছে এখানে, তাহলে এর উপরে যেই চার্জে আসুক তার উপর সেটা কি বল প্রয়োগ করবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সেই বলের মানটা আসলে কতটুকু হবে। তো বলা হয়েছে সেই বলের মান হবে F ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ই, কিউ ইন্টু কত আমার এখানে ই, এতটুকু বল সে দিবে আর কি। আচ্ছা, এখন আমরা এফ এর মানটা আবার কুলম্বের ল থেকে জানি, তাহলে আমরা এখানে তড়িৎ ক্ষেত্রে মান আসলে বের করে নিয়ে আসতে পারি, রাইট? কেউ দেখো আমরা এখানে লিখতে পারি তাহলে F ইজ ইকুয়াল টু কত ভাই এখানে আমাদের কিউ ডিভাইডেড বাই ই, মানে F বাই কিউ, অর্থাৎ এই একক ধনাত্মক চার্জের উপর এই কতটা বল দিয়েছে সেইটা এখানে। ওকে, আচ্ছা ভালো কথা। তাহলে আমরা এখানে দেখো লিখতে পারি কি, যে E ইজ ইকুয়াল টু এই F এর মান আমরা জানি কি রকমের কুলম্বের সূত্র থেকে, বা এটাকে তুমি কে বলতে পারো চাইলে, যে K ইনটু Q1 Q2 বাই কত আমার এইখানে ছিল আর স্কয়ার বাই আমার এইখানে লিখলাম Q। এখন এইখানে Q1 Q2, সো একটা হচ্ছে আমার লিটল কিউ, একটা হচ্ছে এখানে ক্যাপিটাল কিউ। সো লিটল কিউ হচ্ছে Q2 আর ক্যাপিটাল কিউ তো আমরা এইখানে জাস্ট কিউ এর উপর বসাই দেব এখানে। সো দেখো K ইনটু ক্যাপিটাল কিউ ইনটু স্মল কিউ বাই হলো আমার এখানে আর স্কয়ার বাই হলো আমার এই একটা কিউ। তো এখন এইটা নিচে নামাই দাও, তো নিচে নামাই দিলে এইখানে কি হয় দেখো, তখন আমার এখানে আসবে দেখো এই যে E ইজ ইকুয়াল টু K ইনটু কিউ বাই হইলো কিউ বাই কিউ ইনটু কত ভাই আমার এখানে আর স্কয়ার। সো এই দেখো ছোট ছোট দুইটা কিউ কাটা যায়, তাহলে আমার এখানে থাকলো কত, এই যে E ইজ ইকুয়াল টু কে কিউ বাই কত আর স্কয়ার। তার মানে আমরা এখানে লিখতে পারি E ইজ ইকুয়াল টু কে, কে বলতে কত 1/4 এপসিলন নট, তাহলে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট কিউ বাই কত আর স্কয়ার। ওকে, সো এইটা হলো কি আমাদের সেই, যদি আমরা চাই তড়িৎ ক্ষেত্রের মান কত এই তাহলে বের করতে পারবো। তাহলে এইখানে কি ছিল, ওই একক ধনাত্মক চার্জের উপরে ওই চার্জ প্রতি আকর্ষণ বলটাই আমার এইখানে কি বলছেন তড়িৎ ক্ষেত্র আর কি। আচ্ছা ফাইন, আসলে ম্যাথ সলভ করি। সূত্র এখানে এইটা মনে রাখবা আর এইটা মনে রাখবা, তাহলে তোমার কাজ চলে যাবে। ওকে, তো দেখো আমাদের বলছে 5 কুলম্ব চার্জের জন্য 10 মিটার দূরে ইলেকট্রিক ফিল্ড কত, ওই ইলেকট্রিক ফিল্ডে কতটুকু কাজ করবে সেটা আমাদের বের করতে বলা হবে এখানে এই চার্জের জন্য, মানে এই চার্জের প্রভাব বিস্তার কতটুকু। তাহলে দেখো যে E ইজ ইকুয়াল টু, ব্যাপারটা দেখো, তুমি যদি এখানে দূরত্ব বাড়াই দাও, যদি বেশি দূরে যাও তাহলে ইলেকট্রিক ফিল্ড কম কাজ করবে, আর কাছে ঢুকাইলে ইলেকট্রিক ফিল্ড আমার এখানে বেশি কাজ করবে ওই একক ধনাত্মক চার্জের উপরে। তাহলে E ইজ ইকুয়াল টু কে ইনটু কত কুলম্ব চার্জ 5 কুলম্ব, কত দূরে বলা হয়েছে এখানে 10 মিটার দূরে বলা হয়েছে, স্কয়ার করে দিলাম 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 5 ডিভাইডেড বাই 100। তাহলে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 5 বাই কত 100। সো নরমাল থেকে যাবে সাইন্টিফিক মোডে, বেরো টিপ দিয়ে একটা 4.5 10 টু দি পাওয়ার কত
8। ওকে, তারপর দেখো কোন তড়িৎ ক্ষেত্রে এত কুলম্বের একটি আহিত বস্তু স্থাপন করলে এখানে 45 নিউটন বল লাভ করে, তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত? তাহলে দেখো আমরা এখানে তড়িৎ তীব্রতা বের করতে বলা হয়েছে, কত কুলম্ব চার্জ রাখার কত নিউটন বল প্রয়োগ করে তাও দেওয়া হয়েছে আমার এইখানে। দ্যাট মিন্স E ইজ ইকুয়াল টু কত, Q ইন্টু E। তো Q হচ্ছে কত আমার এইখানে 15 কুলম্বের চার্জ কত দূরে রাখতেছি, মানে কত নিউটন বল অনুভব করবে এখানে 45 নিউটন বল অনুভব করবে। তাহলে এখানে আমি একটা বের করতে পারি। এই দাঁড়াও, এটা হলে F ইজ ইকুয়াল টু এইটা, ভুল লিখছি না আমি? তাহলে আমার এখানে হবে কত, এখানে হবে E ইজ ইকুয়াল টু F ডিভাইডেড বাই হলো Q। তাহলে কি হইতেছে 15 আর এটা হচ্ছে 45 নিউটন, এটা কাটলে হয় কত, 3 3 3 15 45। ওকে, তড়িৎ তীব্রতা E এবং বল F এবং Q আদান যদি হয় এখানে, তো সম্পর্ক কোনটা? আমরা জানি কি এখানে E ইজ ইকুয়াল টু F ডিভাইডেড বাই কত, এখানে Q জানি, বাট সবগুলো এখানে F দিয়ে, ওই একটা আছে E দিয়া, বাট এটা তো হয় না, এটা তো ভুল, এটা হচ্ছে Q দিয়া। তাহলে Q হবে আমাদের F বাই E, ওটা নাই, এখানে ভুল। তাহলে আমরা F এটা বের করি, তাহলে F ইজ ইকুয়াল টু কত, Q ইনটু E। এখানে আমাদের এক জায়গায়, সেটা হলো এইটা। তো দিস ইজ কারেক্ট। 5 কুলম্বের আদান থেকে এত দূরে কোন স্থানে তড়িৎ তীব্রতা কত? আই থিংক তোমরা এটা এখন জানো সবাই। কিভাবে জানো দেখো, জাস্ট একটাই করে আসছে আমরা এখানে। তাহলে E ইজ ইকুয়াল টু হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু 5 কুলম্ব আর 0.5 রুট স্কয়ার করে দিব আমরা, জাস্ট এটাই। সো আমরা এখানে শুধুমাত্র আগেরটাই বসাবো, শুধু এখানে 0.5 বসবে আর কিছু না। 1.8 ইনটু দি পাওয়ার 11, 1.8 ইনটু দি পাওয়ার 11 নিউটন পার কুলম্ব। ওকে, এরপরে দেখো তড়িৎ বিভব। তো তড়িৎ বিভব বিষয়টা কি দেখো, যে যদি আমি একটা ইলেকট্রিক ফিল্ড আছে আমার এইখানে, তো এই ফিল্ডের ভিতরে যদি আমি অনেক দূর থেকে, এটা আমার এখানে ইলেকট্রিক ফিল্ড হয়েছে এইখানে, এটা আমার একটা ইলেকট্রিক ফিল্ড এইটা। তো এই ফিল্ডের ভিতরে ধরো এটা চার্জ আছে এখানে, আমরা বললাম এটা আমাদের এই চার্জ, এই যে পজিটিভ কিউ চার্জ। তো এখন অনেক দূর থেকে, হ্যাঁ ধরো আমাদের অসীম দূর থেকে, এই অসীম দূর থেকে আমরা একটা পয়েন্ট চার্জকে, এটা একটা পয়েন্ট চার্জ, এটা একটা পয়েন্ট চার্জ। তো অসীম দূর থেকে আমি একটা চার্জকে এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে নিয়ে আসতে চাই, ঠিক আছে? আমি অসীম দূর থেকে, তোমরা যদি এই সারটা কম বুঝো এই জন্য আমি ডিটেলস একটু বলতেছি আর কি। তো অসীম দূর থেকে আমি একটা পয়েন্ট চার্জকে এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে নিয়ে আসতে চাই, তাহলে ডেফিনেটলি আমাকে এখন বল প্রয়োগ করে করে সামনের দিকে নিয়ে আসতে হইবে, রাইট? তাহলে আমার অবশ্যই এখানে কাজ করতে হইবে। তো কাজ করতে গেলে আমার এখানে কি লাগবে, বল প্রয়োগ করতে হবে। আচ্ছা, বল প্রয়োগ করলে আমার এখানে কাজ হবে, তাই না? তো আমি যখনই এইটাকে যখন ঠেলে দিকে নিয়ে চেষ্টা করব, এও তো পজিটিভ চার্জ, এইটাও পজিটিভ চার্জ, তখন এই যে রিপালশন করবে বা বিকর্ষণ করবে পিছনের দিকে। তো আমি তাহলে এই যে তড়িৎ ক্ষেত্রটা এখানে সৃষ্টি হয়েছে, বা ওর জন্য যে তড়িৎ বলটা আমার এখানে সৃষ্টি হবে যে এটার উপরে, তাহলে ওই বলের বিরুদ্ধে আমার কাজ করতে হবে। তাহলে আমি যে এখানে কাজ যেটা করবো, এখানে ধরো এই যে ডাব্লিউ অফ ম্যান, দেখো এখানে ডাব্লিউ অফ ম্যান, এই যে কাজটা সেই সাথে কোন বলের দ্বারা হইতেছে, আমি যে এখানে এদিকে নিয়ে আসতেছি একটা বল প্রয়োগ করে, কিন্তু দেখো আমার আসলে কোন বলের বিরুদ্ধে কাজ করা লাগতেছে, আমার এই বলের বিরুদ্ধে কাজ করা লাগবে। এদিকে একটা বল প্রয়োগ করতেছে আমার, সেটা কত এখানে F কুলম্ব ফোর্স, রাইট? তাহলে আমরা এখানে লিখতে পারি না যে মাইনাস যে FC কুলম্ব ফোর্স, রাইট? আচ্ছা, তাহলে এই বলের বিরুদ্ধে কাজ করা লাগবে। তাহলে আমরা এখন এইখানে দেখো আমরা আসলে কত দূর থেকে এটাকে নিয়ে আসতেছি, অসীম দূর থেকে নিয়ে আসতেছি। তাহলে এইখানেটা আসলে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। যদি তোমাদের ইন্টিগ্রেশন নাই, তাহলে আমরা এখন এইখানে একটা ফাইনাইট ডিস্টেন্স আর কনসিডার করলাম এইখান থেকে, তাহলে এটা আমাদের আর ডিস্টেন্স আমি তাকে নিয়ে আসতেছি আর দূর থেকে। তাহলে এইখানে তখন কি লিখবা, FC ইনটু কত, এখানে আর লিখলাম। তো এখন তুমি এখানে বিষয়টা একটু দেখো, কত বললো এখানে আমাদের FC ইনটু কত, আর বললাম এখানে। তো আমি যেই আসলে এখানে নেগেটিভ দিলাম কেন, কারণ আমি এই বলের বিরুদ্ধে কাজ করতেছি। এখন আমি যেহেতু বল প্রয়োগ করে করে এখানে নিয়ে আসতেছি না, শক্তি দিতে নিয়ে আসতেছি এখানে, তাহলে আমি তো কিছুটা শক্তি এখানে হারাইতেছি। তাহলে সেই শক্তিটা আসলে কোথায় যাবে, সেই শক্তিটা হচ্ছে যে সিস্টেমের ভিতরে আমার এইখানে বিভব শক্তি রূপে জমা হবে।
এবং আমার যে বিভব শক্তিটা মানে আমি যে বিষয়টা এখানে অপচয় করতেছি সেটা হচ্ছে সিস্টেমের জন্য হবে এখানে তড়িৎ বিভব শক্তি। তাহলে আমার জন্য কিন্তু কাজ, ওর জন্য এখানে আমাদের তড়িৎ বিভব শক্তি। আচ্ছা ফাইন, এখন দেখো আমরা এটা সমান কি জানি, এটা সমান আমরা এখানে জানি যে কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার ইন্টু কত আর। তো একটা একটা আর এখান থেকে কেটে দাও, তাহলে হয় কত আমার এখানে কে ইন্টু Q1 Q2 বাই কত আমার এখানে থাকলো আর। এখন আসলে তোমার চার্জটা কেমন চার্জ, এই যে তুমি এই যে একক ধনাত্মক চার্জ তুমি এখানে নিয়ে আসতেছো, কার বিরুদ্ধে বল প্রয়োগ করে, এইটার এই চার্জের যে তড়িৎ তার বিরুদ্ধে তড়িৎ সৃষ্টি হয়েছে, ওই তড়িৎ বিরুদ্ধে নিয়ে আসছে, তার মানে এটা বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতেছে তুমি এখানে। তো তাহলে দেখো আমরা আসলে এইটা হচ্ছে কি আমার এইখানে এটাকে বলবো হইলো যে ডাব্লু অফ ম্যানের যে ওয়ার্ক ডান বা তার যে কৃত কাজ সেটা হবে কি আমার সিস্টেমে তড়িৎ বিভব শক্তি। তাহলে আমরা এখানে লিখবো যে ওয়ার্ক ডান, বা এখানে লিখি বাংলায় দেখো কৃত কাজ বা এজেন্ট বা বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, বল দ্বারা কৃত কাজ ইজ ইকুয়াল টু আমার এখানে তড়িৎ বিভব শক্তি, তড়িৎ বিভব শক্তি। এখন কথাটা হইলো যে দেখো ভাইয়া আমার তো কাছে তড়িৎ বিভব, কিন্তু আমি এখানে কি করলাম তড়িৎ বিভব শক্তি বের করে ফেলছি, থাকুক সমস্যা নাই, আমি জানি এখানে তুমি যেটা ভাবতেছো এটা হয় না, অন্য কিছু হয়েছে এখানে। তো বিষয়টা হইলো এই যে আমি এখানে একটা কাজ মানে একটা বল প্রয়োগ করে নিয়ে আসলাম না এখানে, তো প্রতি একক ধনাত্মক চার্জ এই যে আমার এইখানটা চার্জ ছিল এইটা যখন এখানে নিয়ে আসতেছি, তাহলে এই যে এইটার জন্য আমি যতটুকু কাজ এখানে করতেছি দেখো কি বলা হয় এখানে আমাদের প্রতি একক ধনাত্মক চার্জের উপরে যেই কাজ করা হয় কি বলা হয়েছে, প্রতি একক ধনাত্মক চার্জের উপরে যেই কাজ করা হয় সেটাকে আমরা এখানে কি বলা হয় তড়িৎ বিভব, আমরা এখানে লিখলাম ইউ, ইউ দিয়ে লিখলাম এখানে ইউ। আচ্ছা তাহলে দেখো তো ইউ ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান কত ছিল আমার এখানে কে ইন্টু Q1 Q2 বাই কত আমার এখানে কিউ। তো একক ধনাত্মক চার্জ তো আমার এখানে Q2 বসে দিতে পারি তাই না, তাহলে দেখো ইউ ইজ ইকুয়াল টু আর কে, এইটা Q1 টা ছিল যে বড় কিউটা, আর এইখানে কত এই যে কিউ, এখানে আর লিখিলাম মনে হয় রাইট, এখানে বাই এটা আর ছিল, তাহলে বাই আর ইন্টু কত কিউ, তো কিউ আর কিউ ক্যান্সেল আউট, আমার এখানে থাকবে কত ইউ ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর। তো এইটা কি বলা হয় আমার এখানে কি তড়িৎ বিভব। এখন তড়িৎ বিভবের ক্ষেত্রে আমরা এখানে মনে রাখবো দেখো ধরো এই একটা আমাদের হইতেছে যে তার, এই তারের এই মাথাটা হচ্ছে এ বিন্দু আর এইখানে হচ্ছে আমার এখানে বি বিন্দু, এখানে আমার এখানে কি বি বিন্দু, তাহলে এক জায়গায় ধরো আমাদের পটেনশিয়াল বা হচ্ছে আমাদের বিভব শক্তি এক জায়গায় হচ্ছে বেশি এক জায়গায় কম, তো এখন কারেন্ট কোথা থেকে কোথায় যাবে, তো এই বিন্দুতে তারা হচ্ছে বিভব শক্তি আমরা চিন্তা করলাম বিএ আর এইখান থেকে আমাদের কত বিবি, তড়িৎ বিভব হচ্ছে বিবি। তো এখন কোথায় যাবে এটা আমরা কিভাবে বুঝবো, এটা হচ্ছে এভাবে বুঝবো যে মনে রাখবা এটা হচ্ছে পানি ফ্লোর মতন, পানি আমাদের কোথায় যায়, পানি হচ্ছে আমাদের হায়ার থেকে লোয়ারের দিকে যায় রাইট, ধরো এইখানে আমাদের পানি আছে এই লেয়ারে, আবার ধরো এইখানে পানি আছে আমাদের এই লেয়ারে। এখন যদি আমি এখানে দুইটাকে অ্যাড করে দেই কোন একটা মাধ্যম দিয়ে, তো দেখা যায় পানি এদিক থেকে এদিকে চলে যাবে, দেন লেভেলটা সেম করবে আর কি। ওকে, তাহলে এইখানে আমার মনে রাখবো যে যদি এইখানে এমন হয় দেখো নাম্বার 1 দেখো যদি যদি বিএ থেকে যদি বিবি বড় হয় এত হলে, তাহলে আমাদের কি হবে, তখন আমাদের এদিক থেকে এদিকে তড়িৎ প্রবাহিত হবে, কতক্ষণ ধরে এই প্রক্রিয়াটা চলবে বলতো, এদিকে তখন কারেন্ট যাবে, কখন হবে এটা আমাদের যতক্ষণ না পর্যন্ত দুইটা আমার এখানে সমান হয়, ঠিক আছে, যখন দুই জায়গা তড়িৎ বিভব সমান হয়ে যাবে তখন এই প্রবাহটা চলবে না। তো এই হচ্ছে মোটামুটি আমার থিওরি ডিসকাশন, আসলে ম্যাথ করি এখন মানে এমসিকিউ সলভ করি। দেখো বলছে তড়িৎ ক্ষেত্রে কোন একটা বিন্দুতে অসীম দূর থেকে এক ধনাত্মক আনতে যে পরিমাণ কাজ করে তাকে কি বলা হয় তড়িৎ বিভব বলা হয় রাইট। আচ্ছা তারপর দেখো ভাইয়া ভোল্টমিটারের সাহায্যে একটা ড্রাই সেলের দুই প্রান্তের পার্থক্য আমার এখানে 12 ভোল্ট পাওয়া গেল, বাল্ব জ্বালানোর জন্য এত কুলম্ব আদান প্রদান হলে কৃত কাজ কত। তাহলে আমরা জানি একটু বলছিলাম যে কৃত কাজ ইকুয়াল টু কত হবে এখানে, কৃত কাজ হবে এখানে W ইন্টু ডেল্টা ভি, তাহলে কি হচ্ছে আমার এখানে কত
10 কুলম্ব, আর ডেল্টা ভি কত এখানে আমাদের 12 ভোল্ট, তাহলে কত হয় 120। এই যে এইখান থেকে দেখো, সরি, এই যে এইখানে দেখো, এটা আমাদের কি ছিল, সেই বিভব পার্থক্য না? তাহলে বা এই যে উপর থেকে দেখা যায়, এইখান থেকে দেখো যে ডেল ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কত আমার এখানে কিউ। তাহলে আমার এখানে দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, ডেল ভি ইন্টু কত কিউ। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের হচ্ছে যেটা হয়ে গেল 120 জুল, এটা হলো আমাদের কাজ। আচ্ছা, তো এরপরে দেখো কি বলা হয়েছে এখানে আমাদের, এরপরে বলা হয়েছে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দুতে এ থেকে এক ধনাত্মক আধান কি অপর বিন্দুতে নিয়ে আসলে কিন্তু তখন শূন্য হবে। তো কাজ শূন্য তখনই হবে যদি দুই প্রান্তের বিবর্ত একক সমান্তরাল থাকে আমার এখানে। তাহলে এখানে দেখো যখন বি ইজ ইকুয়াল টু বিবি হবে, দুইটা স্লাইড একই। আচ্ছা, আমার এখানে ধারক ও ধারকত্ব, তোমরা অনেকেই ধারক ও ধারকত্ব বুঝো না, তারা কিন্তু দেখো আমাদের এই বইয়ের টাইপ নাম্বার 3, যেটা টাইপ নাম্বার 3, সেই টাইপ নাম্বার 4 আর কি, হ্যাঁ 4, এইখানে দেখো লেখা আছে আমার এইখানে কি ধারক ও ধারকত্ব। তো ধারক ও ধারকত্বের বিস্তারিত কনসেপ্ট কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিবা। তো আমি জাস্ট এখানে লিখে দেখো ধারকত্ব মানে কি আমার এখানে ধারকত্ব, ধারক আসলে কি করে, চার্জ সঞ্চয় করে রাখে, রাইট, মানে সহজ করে বললে। তো সঞ্চয়কার প্রক্রিয়াটা আমরা এখানে বল ধারকত্ব। তো কিউ ইজ ইকুয়াল টু কত, সি ডিভাইডেড বাই হইতেছে আমার এখানে ভি, এটা না কিউ বাই বি আর কি, সি ইজ ইকুয়াল টু কিউ বাই বি, কিউ বাই বি। আর সেই সঞ্চিত শক্তি কত হবে আমার এখানে, আমরা জানি সঞ্চিত শক্তি বা ই ইজ ইকুয়াল টু হাফ সিবি স্কয়ার। ওকে, এবার আসো ম্যাথ করি। ধারকের এখান থেকে তোমাদের ম্যাথ খুব কম আসে, খুব একটা বেশি পাওয়া যায় না। তো বলা হয়েছে এত মাইক্রোফ্যারাড, কত 25 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটির কথা বলা হয়েছে। ক্যাপাসিটির ভিডিওটা অবশ্যই দেখবা না, কিন্তু তোমরা পরীক্ষাতে আসে, এখান থেকে সিকিউ আসে, কিন্তু ভালো সিকিউ আসে, তো তখন কিন্তু তোমরা নাও লিখতে পারতে পারো। অনেকেই কিন্তু এটা নিয়ে মিসকনসেপ্ট আছে, বুঝছো, অনেকে ভুলভাবে ব্যাখ্যা করতো আমরা এটাকে। আচ্ছা, তো এবার দেখো আমাদের এখানে কি বলা হয়েছে, যে এত ক্যাপাসিটারের যদি এত চার্জ দেওয়া হয় তবে নাম্বার 1 সেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, অবশ্যই তৈরি হয়, আমরা জানি। এর বিভব হয় মানে এখানে কত, 14 ভোল্ট। তাহলে দেখি আমরা, দেখো বি ইজ ইকুয়াল টু আমরা কত জানি এখানে কিউ ডিভাইডেড বাই সি। তাহলে কিউ কত, কিউ হচ্ছে আমার এখানে 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4, আর এখানে 25 ইন্টু 10 টু দি পাওয়ার কত -6, করে দেখো কত আসে, করো 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 করো, এটা করলে 14 আসার কথা। 3.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 বাই 25 ইন্টু 10 টু দি পাওয়ার -6, হ্যাঁ 14, এটাও মিলছে। সেখানে এত মানে 2.45 মিলিজুল শক্তি হবে, অবশ্যই হবে, এত শক্তি হবে, ডেফিনেটলি হবে। সো 1 2 3, ক্যাপাসিটার ধারকত্ব সি এবং ভোল্টেজ বি হয়, তাহলে এর ভেতরে যে শক্তি জমা হয় সেটি হচ্ছে কত, হাফ সিবি স্কয়ার। একই কোশ্চেন, একটি এত মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর এত বিভব পার্থক্য যুক্ত করা হলে তার কতটুকু চার্জ সঞ্চিত হবে, দেখো বলছে কতটুকু চার্জ সঞ্চিত হবে, সঞ্চিত শক্তি কিন্তু চাই নাই। তাহলে চার্জের কথা বলছেন, আমি এটা বের করছিলাম কি, সি ইজ ইকুয়াল টু কত, কিউ ডিভাইডেড বাই ভি বের করছিলাম। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত, সি ইনটু ভি। সি কত ভাই আমার এইখানে, সি হচ্ছে সরি সি এটা তো বের করলাম এখানে, তাই না, লাগবে চার্জ লাগবে না, হ্যাঁ চার্জ লাগবে। তাহলে সি ইজ ইকুয়াল টু কত, কিউ ইনটু ভি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত, সি ইনটু ভি, এন্ড সি কত, এত ফ্যারাড 75 into 10 to the power -6 into 220, তাহলে 1.65 to the power 4, দেখো 75 into 10 to the power -4 -6 not 4 -6 into কত 220, তাহলে 65 to the power -5, এটা। সো এই হচ্ছে আমাদের মোটামুটি এই অধ্যায়ের সবগুলো কনসেপ্ট, যতগুলো আমাদের তোমাদের আগে তোমরা ভুলে গেছিলে আমরা সেটা রিকভার করার চেষ্টা করলাম এইখানে। তো এর বাইরে তোমার আসলে কোনো নতুন কোনো কনসেপ্ট পড়তে হবে না,
বাট ওই যে বই রিডিং করা থাকে না, ওগুলো দেখবা, মানে কিছু যে মানে থিওরিক্যাল কোশ্চেন হয় আর কি, যেন দেখবা। বাট ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেন আসলে এগুলো মোর দ্যান এনাফ। আর যদি কথাবার্তা যেগুলো বলছি ভালো করে শুনো, তাহলে তুমি হয়তো কি করতে পারবা, তুমি এই যে থিওরিক্যাল কোশ্চেন যেগুলো সেগুলো অ্যান্সার করতে পারবে এখান থেকে ইজিলি পারবা, কোনো ব্যাপার না। তো ঠিক আছে, তোমাদের সমস্যা করলাম না, খুব দ্রুত সম্ভব আমরা এটা দেখো মানে মাত্র 26-27টা পেজের ভিতরে রেকর্ড করে ফেলছি পুরো বিষয়টা। তো দ্রুত দেখে ফেলবা, আর অবশ্যই অবশ্যই কিছু জিনিস বই থেকে প্র্যাকটিস করবা। সাইডে যা আছে দেখা যেভাবে করছি, কথা যেগুলো বলছি মনে থাকলে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ 100 পাবা। তো দেখা হবে পরের ক্লাসে।